না আমরা আজকে আলোচনা শুনতেছি সূরা আহজাব ৭০ এবং ৭১ দুটো আয়াত থেকে। যদি বান্দা দুইটা কাজ করে, আল্লাহ দুইটা কাজ করে দিবেন। তা আজকের আলোচ্য বিষয়টা দ্বিপাক্ষিক, এক পক্ষে আল্লাহ করবেন, আরেক পক্ষে আমরা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার বিশ্বাসী উম্মত যারা, তাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। নির্দেশ কার? তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এর মানে হচ্ছে কুলু কাওলান মুস্তাকিমা আল্লাযী লা ই'ওয়াজাযা ফীহি ওয়ালা ইনহিরাফ, আর সহজ সরল সত্য কথা বলো, হক কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, পিঠ রক্ষা নাই, স্বার্থ রক্ষা নাই, যা সত্য যা হক তা নির্দ্বিধায় বলো। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ শুনলেন? কয়টা নির্দেশ? দুইটা। কথা বুঝতেছেন? তারপরে আল্লাহ আমাদেরকে দিলেন দুইটা কাজ। দুইটা কাজ যদি আমরা করি, তিনি আমাদের জন্য করবেন দুইটা কাজ। সুবহানাল্লাহি বিহামদি। খুব মজার বিষয় না? আমরা আজকে আলোচনা শুনতেছি সূরা আহজাব ৭০ এবং ৭১ দুটো আয়াত থেকে। যদি বান্দা দুইটা কাজ করে, আল্লাহ দুইটা কাজ করে দিবেন। তা আজকের আলোচ্য বিষয়টা দ্বিপাক্ষিক, এক পক্ষে আল্লাহ করবেন, আরেক পক্ষে আমরা করব। বিষয়টা দ্বিপাক্ষিক, এক পক্ষে কাজ করবে বান্দারা, আরেক পক্ষে কাজ করবেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, হক কথা বলো। আল্লাহ দুইটা কাজ করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহ করে দিবেন, ঠিক করে দিবেন। বেহেশতে যাবার জন্য যতটুকু নেক আমল দরকার তা করার তৌফিক দিবেন, আর আমল যেন কবুল হয় আমলগুলো নিখুঁত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে মাফ করে দিবেন। এই কাজ দুইটা কার পক্ষ থেকে? মালিকের পক্ষ থেকে। শর্ত হচ্ছে আমাদের পক্ষ থেকে দুইটা কাজ হতে হবে। তার প্রথমটি হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, আর দুই, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেবার কোনো সুযোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আর যে ব্যক্তি মহান আল্লাহ ও আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বরণ করে নিল, সে ব্যক্তি সফলতার চূড়ান্ত সোপান লাভ করল। এর চেয়ে বড় আর কোনো সফলতা, এটা হচ্ছে ফাউজে আজিম, ফাউজে সুবহানাল্লাহি বিহামদি। বসো বসো। সম্মানিত শুধু এই আয়াতের ফজিলত কত বেশি, আমি তা দুইটা হাদিস শোনাচ্ছি, শুনতেছেন? এই আয়াতের ফজিলত কত বেশি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যুহরি ফালাম্মা ইনসারাফা আওমা ইলাইনা বিয়াদিহি ফাজালাসনা ফাকালা ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মসজিদ নববীতে যোহর নামাজ পড়লেন। নামাজ শেষে রাসূলুল্লাহ আমাদের দিকে ঘুরে বসলেন আর হাতে ইশারা করলেন, তোমরা বসো। আমরা বসে গেলাম। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাদেরকে হুকুম করি তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আর সত্য কথা বলবে। সুম্মা আতান নিসাআ, অতঃপর মসজিদ নববীতে যেখানে মহিলারা বসা ছিলেন আল্লাহর হাবিব সেখানে আসলেন এবং পর্দার আড়াল থেকে মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুন্না আন তাত্তাকিনাল্লাহা ওয়া তাকুলনা কাওলান সাদীদা। মহিলাদেরকেও রাসূলুল্লাহ একই কথা বললেন, ও মহিলারা শুনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সদা সত্য কথা বলবে। তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলা আমলটা শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? এখন মহিলাদের মধ্যে মিথ্যার অভ্যাস বেড়ে গেছে, এই জন্য সত্য বলার অভ্যাস পুরুষদের পাশাপাশি মহিলাদের মধ্যেও বাড়াতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতের ফজিলতে দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম ইবনু আবিদ দুনিয়া তার লেখা একটা কিতাব আছে, পুরা কিতাবটাই হচ্ছে তাকওয়ার উপর। সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাকওয়া। সেখানে ইবনু আবিদ দুনিয়া আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই আয়াতের ফজিলত বর্ণনা করতে যে বলেন, ওয়ান আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইল্লা সামি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। উম্মাত জননী মহিয়সী গোটা নারী কুলের মাথার মুকুট আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখনই দেখেছি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেবার জন্য মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়েছেন, আমি এমন একটা খুতবা রাসূলুল্লাহর নূরের জবান থেকে শুনি নাই যে খুতবায় আল্লাহর রাসূল
এই আয়াতটা পড়েন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এই কথাগুলো থেকে এই দুই আয়াতের ফজিলত বুঝলাম আমরা। ৭০ নম্বর আয়াত, একটা আয়াতের ফজিলত, সেটা কি? যে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল নারী, সকল পুরুষের জন্য এই আমল, আল্লাহকে ভয় করতে হবে আর সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন, আপনার আয়াতের দিকে লক্ষ্য করে দেখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আল্লাহকে ভয় করো, তারপর বলেছেন হক কথা বলো। দুইটা বিষয়ের সম্পর্ক কি আছে না নাই? ঘুমায়েন না? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। মাশা, বাচ্চা আছে দুইটা হাত তুলছে, আর কিছু বুড়াও আছে, হ্যাং হয়ে গেছে, বুঝতেছে না। সম্মানিত সুধী, তো সূরা আহজাবের এই ৭০ নম্বর আয়াতটা যদি আমাদের জীবন চলার পথে মাইলস্টোন হয়, মাইল ফলক হয়, আমরা ইহকালেও কল্যাণ পাবো, পরকালে জান্নাত পাবো। ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মিম্বরে দাঁড়াতেন খুতবা দিতে, প্রত্যেক খুতবায় সূরা আহজাবের এই ৭০ নম্বর আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানব জাতি, ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, সত্য কথা বলো। বলুন সুবহানাল্লাহ। এখন একটি সূক্ষ্ম বিষয়, আল্লাহ তাআলা দুইটা বিষয় একসঙ্গে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তারপর বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, সত্য কথা বলো। তার কারণ আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে কোনোদিন হক কথা বলতে পারে না। সেই হক কথা বলতে পারে কোরআন সুন্নাহর আলোকে, জালেমের জুলুমকে ভয় পায় না, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাকরি হারানোর ভয়, কিছুকে ভয় পায় না। বুলেট বোমা, পুলিশ, র্যাব, আর্মি, কাউরে ভয় পায় না। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য তাই বলে, সেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে আছে। সেজন্য আল্লাহকে ভয় পাবার আমল আর হক কথা বলার আমল পরিপূরক, একটির সাথে একটি সম্পর্ক আছে। মহান আল্লাহর ভয় ছাড়া হক কথা বলা যায় না। আল্লাহর ভয় থাকলেই কুলু কাওলান সাদীদা, এই আমল করা যায়। কুলু কাওলান সাদীদার মানে আমি ইবনু কাসিরের তাফসীর উল্লেখ করেছি। এর মানে হচ্ছে কুলু কাওলান সাদীদা, এ কাওলান মুস্তাকিমা, লা ইওজাজা ফিহি ওয়ালা ইনহিরাফ। যে কথায় কোনো সত্য কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, স্বার্থ রক্ষা নাই, চাকরি রক্ষা নাই, পদ পদবি রক্ষা নাই, যা সত্য তাই বলো, যা হক তাই বলো। এটা হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সাধনা। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করা সহজ, বয়ান করা সহজ, পীরি মুরিদি সহজ, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলাটাই বড় বুজুর্গি বর্তমান জমানা, কঠিন বিষয়। সেজন্য আল্লাহ বলেছেন যে আমার ভয় ছাড়া এই রকম হক কথা বলার কর্মসূচি গ্রহণ করা সম্ভব না। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে সত্য কথা বলবে না। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না, সে সত্যবাদীর সঙ্গীও হবে না। হবে? সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারগণ,
মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর ভয় যার আছে সে ইমানদারের সঙ্গী হবে, ইমানদারকে নেতা মানবে, সত্যবাদীর নেতৃত্ব গ্রহণ করবে। আল্লাহর ভয় যার নাই সে নেতৃত্ব গ্রহণ করবে কাফের, মুশরিক, বেঈমান, তাগুত, সুদখোর, ঘুষখোর, লুটেরা, দুরাচার, চরিত্রহীন, লম্পটের। আর আল্লাহর ভয় যার আছে সে নিজেও সত্য কথা বলবে আর সত্যপন্থীর নেতৃত্ব গ্রহণ করবে। এখন এই হক কথা বলা আর হক্কানীদের সাথে থাকা, এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট প্রিন্সিপাল ক্রাইসিস। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস এখন এইটা। বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, এর বেশি, হাজার হাজার মাদ্রাসা আছে, পীরের সংখ্যার তো অভাব নাই। সরকার জরিপ করে দেখেছে 1,98,000 পীর আছে বাংলাদেশে। সুবহানাল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ করনি। কত পীর আছে? 1,98,000। তা আপনারা ভাবছেন আমি কৌতুক করতেছি নাকি? না। সরকার পাইছে কেমনে এইটা? ভোটার আইডি কার্ড করার সময় আপনি ফর্মে পূরণ করছেন আপনার পেশা কি, করছেন না? তো 1,98,000 মানুষ পেশা লেখছে পীরালি। তাতে সরকার পেয়ে গেছে যে কমসে কম 1,98,000 কমার্শিয়াল পীর, ব্যবসায়ী পীর আছে। আপনি বলুন, যে লোকটা হক্কানি পীর সে কি তার পেশা লেখবে পীরালি? তো যে লেখছে বোঝা যায় সে ব্যবসায়ী পীর। তাহলে আমরা রেজিস্ট্রি করা পীর পাই, ব্যবসায়ী পীর 1,98,000। তাহলে তার মানে হক্কানি পীর নাই তা বলা যাবে না। আছে, সংখ্যায় এতই কম যে খুঁজতে এখন দূরবীন লাগে। কি লাগে? দূরবীন লাগে এখন। এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মুরিদ, এত মাহফিল, তারপরও কি আমরা ইমারাতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছি? আহকামে শারঈয়া, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার কর্মসূচি গ্রহণ করতে পেরেছি? দেশ থেকে মদ খাওয়া বন্ধ করতে পেরেছি? চুরি, জুয়া, নেশা, গাঁজা, ইয়াবা, বাবা বন্ধ করতে পারছি? সম্ভব হয় নাই। কারণ দেশে ওয়াজ হচ্ছে, বয়ান হচ্ছে, কিন্তু যখন যেই ওয়াজ দরকার তখন সেটা হচ্ছে না। কারণ যখন যেই ওয়াজ এটা করতে গেলে দেখা যায় ইমাম সাহেবের চাকরি যায়। কি যায়? চাকরি যায়। পীর সাহেবের মুরিদ যায়, বক্তার শ্রোতা যায়। মুশকিল না? না, আল্লাহর নির্দেশ কুলু কওলান সাদীদা, কথা বলার ক্ষেত্রে বক্রতা, পাশ কাটা, স্বার্থ রক্ষার চিন্তা করো না, যা সত্য তা বলো। আপনারা দেখেছেন বাংলাদেশে সিভিলিয়ান যারা সাধারণ মানুষ, তাদের কথা আর কি বলবো। আলেমদের মধ্যে এখন প্রচুর দালাল হয়ে গেছে পদ পদবীর জন্য, একটু সরকারি সুযোগ সুবিধার জন্য। এইসব দালাল আলেমদের কোনো সরকার নাই। সরকার যেই থাক সে দালালি করবে। আছে বাংলাদেশে এরকম আলেম? 25 জনকে সরকার মন্ত্রিত্ব দিয়েছে। আমার মন চায় আরেকটা মন্ত্রণালয় করা হোক, ওইটার নাম হবে তেলবাজি মন্ত্রণালয়। মৌলবীদের মধ্যে যারা তেলবাজ, এদেরকে সেই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হোক। না, আল্লাহর ভয় হৃদয়ে লালন করে হক কথা বলে যেতে হবে। এটাই আমার আপনার জীবনের সবচেয়ে বড় সাধনা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার?
ভালো করে বুঝেন। একটা হচ্ছে সিদক, সত্য। আম্মা কালামুস সিদক ফাহুয়া আল্লাযী ইউতাবিকুল হাকীকা, যে কথাটা বাস্তবের অনুকূলে সেই কথাটা সত্য। সে কথাটা কি? যেমন এখন রাত না দিন, কেউ বলতেছে যে না এখন দিন, কথাটা কি? মিথ্যা। কারণ এখন কি? রাত। আবার দুপুর 12টার সময় কোন পাগল চোখ বন্ধ করে কয় এখন রাত 12টা, চোখ তো বন্ধ। কথাটা সত্য না মিথ্যা? কারণ তখন দুপুর 12টা, ওর চোখ বন্ধ থাকলে কি হবে? দুনিয়ায় তো কি দিন। এটা সত্য, অর্থাৎ যা বাস্তব তা। আরেকটা হচ্ছে কালামুল কাযিব আল্লাযী লা ইউতাবিকুল হাকীকা, যেটা বাস্তব বিরোধী, যা ঘটেছে তার বিপরীত, ওটা মিথ্যা। যেমন এখন রাত, আপনি বললেন দিন। দুপুর 12টায় চোখ বন্ধ করে বললেন রাত 12টা, কারণ আপনার চোখ বন্ধ, অন্ধকার। এটা মিথ্যা। এই সত্য আর মিথ্যার মাঝখানে আরেকটা কথা আছে, তাওরিয়া। ওটার নাম কি? বিশেষ মুহূর্তে মিথ্যাকে বাদ দিয়া বাঁচার কৌশল। ইমাম বাইজাবি তাওরিয়ার ব্যাখ্যায় লিখেন, আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথাটা দুইটা অর্থ রাখে। যে বলতেছে তার মনে এক অর্থ, যাকে শোনাচ্ছে তাকে শোনাচ্ছে দ্বিতীয় অর্থ। এটা তাওরিয়া। এটা কি? কথা বলে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন ইরাক থেকে মিশর হয়ে কেনান যাচ্ছেন, মিশরের অগ্নি পূজারী রাজা হযরত ইব্রাহিমের স্ত্রীকে দেখে বেয়াদবি করতে চেয়েছে। হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করেছেন মহিলাটিকে, তিনি বলেছেন আমার বোন। এই কথাটার অর্থ ছিল আদম সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের স্ত্রী তো আমাদের বোন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বোন দিয়ে অর্থ নিয়েছেন আদম সন্তান হিসেবে বোন, মনে আছে আমার স্ত্রী। এটা তাওরিয়া। এটা কি? তাওরিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ওনার জন্মস্থান ছিল ইরাকের বাবেল, যাকে বর্তমান ইতিহাস বলে বেবিলন। কি বলে? বেবিলন। ওখানে তিনি থাকতেন। তো বেবিলনে থাকা অবস্থায় একদিন তিনি সবগুলো মূর্তিরে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছেন। আর সবচেয়ে বড় যে মূর্তি, অনেক মুফাসসিরের মতে হাতি, ওই হাতির সুরের মধ্যে কুঠারটা বেঁধে দিয়েছেন। বুঝেন নাই? নমরুদ ও তার লোকজন যখন জিজ্ঞেস করলো এই কাজটা করছে কে, হযরত ইব্রাহিম যদি বলেন আমি করি নাই তো মিথ্যা হয়, আর যদি বলেন আমি করছি তাহলে ধরা পড়েন। তিনি কৌশল অবলম্বন করে বললেন বাল ফাআলাহু কাবীর, যে বড় সে কাজটা করছে। মূর্তি পূজারীরা ভাবছে মূর্তিগুলোর মধ্যে হাতি বড়, হাতি এই কাজ করছে, আর তিনি মনে অর্থ নিছেন আমি তো বড়। সকল কাফের মুশরিক যত ক্ষমতা থাক, একজন মুমিনের পায়ের ধুলার সমান হতে পারে না। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমি তো বড়, আমি সুবহানাল্লাহি বিহামদিহি। মিথ্যা থেকেও বাঁচলেন, নিজেকেও রক্ষা। তখন ওরা বলল ইব্রাহিম এটা কি কও তুমি, হাতির কি জীবন আছে, প্রাণ আছে, ওই কাজ করবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তো যার কোনো ক্ষমতাই নাই নিজেরে বাঁচাবার, ওরে খোদা হিসেবে এই বেহুদা কাম, খোদা হিসেবে মাইনা বেহুদা কাম করো কেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল তাওরিয়া। কি ছিল? হযরত ইব্রাহিমকে ধরা হলো, চলো মেলায়।
ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তি পূজারীদের মেলায় গেলে আমার তো ইমানের ক্ষতি হবে। কথা বলে না। আমাদের দেশে হিন্দুরা আছে, পূজা মণ্ডপে ওরা কি করে ওটা ওদের কাজ। কিন্তু আপনি যদি ওখানে যাইয়া লাড্ডু খাইয়া মূর্তির প্রশংসা করেন, আপনি ঢুকলেন মুসলিম হিসেবে, বের হইলেন মুশরিক হিসেবে। রাজনীতির নামে এই শিরকি কাজ হয় কি হয় না বাংলাদেশে? ভণ্ড রাজনীতিবিদরা ঈদগাহে যে বলে ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ঠিক আছে, ঈদগাহে বলে, মসজিদে বলে। আর যখন হিন্দুদের জন্মাষ্টমী কিংবা লক্ষ্মী পূজায় যায়, দুর্গা পূজায় যায়, তখন যে পত্তলিকদের সুরে সুর মিলায়। কেউ বলে মা লক্ষ্মী গজে চড়ে এসেছেন বলেই তো এত শস্য শ্যামল এবং প্রাচুর্য ভরে গেছে। নজবিলা বলবেন না? শিরকি কথা কি না? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমি মূর্তি পূজা ঘৃণা করি, কিন্তু আমার চাচা আজার, আত্মীয় স্বজন সবাই আমারে ধরছে, মূর্তি পূজায় যেতে হবে। তিনি মিথ্যা বললেন না, তাওরিয়া করে বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি। এটা দুইটা ব্যাখ্যা। রুহুল মাআনিতে ইমাম আলুসি লেখেন ইন্নী সাকিম দিয়ে তিনি বুঝিয়েছেন ইন্নী সাআসকিমু, আমি অসুস্থ হব। প্রত্যেক চাঁদের 15 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম জ্বরে আক্রান্ত হইতেন। তো মূর্তি পূজার তারিখ গুনে তিনি দেখলেন যে সেটা চাঁদের 15 তারিখ পড়ে, এই জন্য তিনি বলছেন আমি অসুস্থ। কিংবা গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত তা দেখে মানসিকভাবে তো ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ থাকতে পারেন না, এই জন্য তিনি বলেছেন অসুস্থ। তিনি মিথ্যা বলেন নাই, তাওরিয়া করেছেন। তো কথা কয় প্রকার? একটা হচ্ছে সিদক, সত্য, আরেকটা হচ্ছে কাযিব, মিথ্যা, আরেকটা হচ্ছে তাওরিয়া। আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে, এটা কৌশল। এটা যদি আল্লাহ না রাখতেন তা আমাদের প্রতিদিন সংসারে অশান্তির আগুন জ্বলত। কারণ বাড়িতে গেলেই তো যার বউটা দারোগা টাইপের, এ তো 70টা প্রশ্ন করবে। কতটা দেরি কেন, কই গেছো, কি খাইছো, কত কামাই, ঠিক কিনা? এখন ওখানে আপনাকে মাঝে মধ্যে তাওরিয়া কৌশল করতে হয়, ঠিক কিনা? নেতার তো সময় নাই, গময় নাই, কর্মীরে যখন তখন ডাকে। কর্মী চিন্তা করে নেতার ডাকে যাইয়া গুলি খায়া মরে জাহান্নামে যাওয়ার দরকারটা কি? তো নেতা জিজ্ঞেস করলে কৌশল করে। কি করে? কয় স্যার আপনি দেখেন না আমি কাছেই ছিলাম। নেতায় বুঝছি স্টেজের কাছে, আর তার মনে বাড়িতে। তো বাড়ি তো কাছেই। কথা বলেন, এটা তাওরিয়া। এটা কি তাওরিয়া? আমার ভাইয়েরা, বিনা কারণে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। শুধুমাত্র জীবন রক্ষার জন্য আপনি মিথ্যা বলতে পারেন। দুইজন মানুষের মধ্যে সংঘাত লেগে গেছে, দুইটা গোষ্ঠীর মধ্যে ঝগড়া লেগে গেছে, খুন খারাপি হবে। সেই খুন খারাপি থেকে রক্ষা করার জন্য একটা মিথ্যা বলতে পারেন, ঠিক কিনা বলেন? এছাড়া ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে কোনো কারণে মিথ্যা বলার কোনো অনুমতি নাই। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। এখন সত্য কথা বলা, সত্যবাদী না হয়ে সত্য কথা বলা কি সম্ভব? এটাকে আমরা বুঝি? জি না, বুঝি না। বুঝলে কি আমরা এই কথা বলতাম লোকটা হিন্দু হইলে কি হবে, ভদ্রলোক সত্য কয়। তো ভদ্রলোক তো আল্লাহর তৌহিদকেই মানে নাই, সে তো নিজেই সত্যবাদী না। তো তার পক্ষে কোনোদিন সত্য বলা সম্ভব নয়।
যদি সত্যটা বলেও থাকে সেটার মধ্যে গোপন কোনো স্বার্থ থাকতে পারে, কিংবা পানিশমেন্টের ভয় থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সত্যবাদী না হবে, সত্যকে লালন না করবে, সত্যকে বিশ্বাস না করবে, সত্যের পথে না চলবে, তার পক্ষে সত্য বলা, সোজা কথা বলা, হক কথা বলা সম্ভব হবে না। সাদিকুন হইতে হবে, কি সত্যবাদী। কি হতে হবে? সত্যবাদী। এই সত্যবাদী কারা? যার ঈমান নাই, কিয়ামত তক হায়াত পেলেও সে সত্যবাদী হতে পারে না। কারণ সত্যবাদী হবার জন্য প্রথম শর্ত হচ্ছে মুমিন হইতে হবে। কি হইতে হবে? এটা কি আমার কথা না, আল্লাহ নিজে সূরা হুজুরাতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। কারা সত্যবাদী? আমাদের তো আবার ডিস্টার্ব করছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসেন, বসে যান। বেহুদা এসে হইচই করে আমারে ডিস্টার্ব করেন কেন? সম্মানিত সুধী, সত্যবাদী হওয়া ছাড়া সত্যের পথে থাকা যায়? সত্যের পথে না থেকে সত্য বলা যায়? তাহলে আপনাকে সাদিকুন হইতে হবে। কি হইতে হবে? সত্যবাদী। ঈমান না এনে সত্য বললে সত্যবাদী হওয়া যায় না। ঈমান না এনে সত্যের পক্ষে সাক্ষ্য দিলেও সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী কারা? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। পরিপূর্ণ ঈমানদার তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করলো না। কথা বলে না। তার মানে ঈমানও ঠিক, ইয়াকিনও ঠিক। ঈমান আনার পর যদি কোনো বিষয়ে আপনার সন্দেহ থাকে, আপনাকে মুমিন বলা হবে না মুনাফিক? ঈমানের কোনো বিষয়ে সন্দেহ রাখা যাবে না। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো একটা বিষয় সামান্যতম সন্দেহ অন্তরে রাখলো না। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা শর্ত পাইলেন? সত্যবাদী হতে প্রথম ঈমান, তারপরে কি? ইয়াকিন। তারপরে আল্লাহ বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ঈমানের পরে, ইয়াকিনের পরে জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে জিহাদ করলো যারা, তারাই সত্যবাদী। তাহলে সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি, শক্তি দিয়া বলতে হবে জিহাদ ফি, জিহাদ ফি। এটা কার কথা? এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারা সাদিকুন, তারা সত্যবাদী। আর আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? এর মানে আপনি যাকে পীর হিসেবে মানবেন তাকে সত্যবাদী হতে হবে। আপনি যারা রাজনীতিতে নেতা মানবেন তারে সত্যবাদী হইতে হবে। আমাদের নেতারা যে কত বড় সত্যবাদী তা আপনাদের চেয়ে বেশি আমিও বুঝি না, কারণ আমি তো প্রচলিত রাজনীতি করি না, বুঝবো কেমন করে? আপনারা করেন, আপনারা বুঝেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশে মুসলমানদের কপাল পুড়েছে তো এই কারণে,
যাদেরকে নেতৃত্বে বসিয়েছেন আপনারা রাজনীতি করেন, ওই নেতাগুলো সত্যবাদী না, কারণ তাদের ঈমান নাই। যাদের ঈমান আছে তাদের ইয়াকিন ঠিক নাই। যাদের ঈমানও ঠিক ইয়াকিনও ঠিক, তারা দিন কায়েমের চেষ্টা করে না, দুনিয়া কায়েমের চেষ্টা করে। কোরআন ও সুন্নাহর আইন কায়েমের চেষ্টা করে না, পশ্চিমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে তারা। তাহলে আপনি কাকে নেতা মানছেন? কাদের নেতৃত্ব মানছেন? এই যে দেশে রাজনীতির আগুন জ্বলছে, তার কারণ কি? তার কারণ তো একটাই, মুসলিম জনপদে মুসলিমদের নেতৃত্ব দিবে যারা, তারা দায়িত্বে নাই। দায়িত্ব চলে গেছে এমন সব মানুষদের কাছে যারা কোরআন শরীফকেই পুরা বিশ্বাস করে না, কোরআন শরীফের বিষয়ে যাদের সন্দেহ আছে, জিহাদ ফি সাবিলিল্লাহকে যারা সন্ত্রাস বলে, আল্লাহর পথে জিহাদ করাকে যারা মৌলবাদী বলে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠাকে যারা জঙ্গিবাদ বলে, এই সব মুনাফিকদের নেতৃত্ব যতদিন মানবেন, বাংলাদেশের ভাগ্যাকাশে সৌভাগ্যের সূর্য কোনোদিন উদিত হবে না। শুধু মার খাবেন আর মার দিবেন, কথা বলে না। শুধুমাত্র দল চেঞ্জ হবে আর ফলাফল কিছুই পাবেন না। আমি প্রায় উদাহরণ দিয়ে বুঝায় থাকি যে আমি বলি মানুষকে, একটা বাস এখান থেকে চট্টগ্রাম যাবে, বিলাসবহুল বাস। বাংলাদেশে এখন মোটামুটি বিলাসবহুল বাস পাওয়া যায়, মার্সিডিস, ভলভো, স্ক্যানিয়া, এগুলো অনেক দামি বাস। বিদেশে আরো দামি দামি বাস আছে, কথা বুঝতে পারছেন? বাসে সিট আছে 30টা, কয়টা বুঝতেছেন? প্রথম 10টা সিটে বসছে দেশের সেরা শাইখুল হাদিস 10 জন, তারপরের 10 সিটে দেশের সেরা 10 স্টার মাপের বক্তা, স্কলার, তারপরে পিছের সিটে দেশের সেরা 10 জন পিসা। পুরা বাসে 30 জনই আউলিয়ায়ে কেরাম, কিন্তু ড্রাইভিং সিটে বসাইছেন ওই লোকটারে যে মাতাল, সকাল সন্ধ্যা গাঞ্জা খায়, ইয়াবা খায়, কি খায়? বাস কি নিরাপদে চট্টগ্রাম যাবে? না পথিমধ্যে কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100% আছে। সেজন্য বলি, বাংলার মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, হক্কানি পীর কম থাকলেও ভণ্ড পীর তো 1,98,000 আছে, আগেই শুনলেন। মুরিদের অভাব নাই, মাহফিলের কোনো কমতি নাই, সব ঠিক, কিন্তু রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিং এর মধ্যে আপনারা আপনাদের মানুষ বসান নাই। ওখানে দায়িত্বে যারা যায় সবই মাতাল, সবই মাতাল। সেজন্য বলছি যে আপনাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী, সত্যকে বিশ্বাস করা ছাড়া সত্যের পথে চলা যায় না। সত্যের পথে না চলে সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী না হয়ে সত্য কথা, হক কথা বলা যায় না, যায় না। তাহলে ইমানদার না হয়ে সত্যবাদী হওয়া, সত্য বলা, সুবহানাল্লাহ। একজন ইমানদার সত্যবাদী হচ্ছে সংগ্রামী, বিপ্লবী, মুজাহিদ। সে কখনো জালেমের জুলুমকে, হিংসুকের হিংসাকে, নিন্দুকের নিন্দাকে ভয় পায় না, কখনোই ভয় পায় না, বরং সে সত্যের পথে আমরণ লড়াই করে যায়, জিহাদ করে যায়। মৌখিক জিহাদটাও জিহাদ, মৌখিক জিহাদটাও জিহাদের 3টা স্তর। কয়টা? আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি, যা সুনান আবি দাউদে এসেছে, হাদিস নাম্বার 2504। আর ইবনু হাজার আসকালানি হাদিসটি বর্ণনা করেছেন বুলুগুল মারামের মধ্যে, হাদিস নাম্বার 1297। বলবো?
বলবো তখন যদি ওয়াদা করেন আমল করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির সনদ নিয়ে যিনি আসলেন ১৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নির্দেশ করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা কাফের মুশরিক বেঈমান ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। আমরা বদকিসমত, ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করতেছে জান দিয়ে, মাল দিয়ে, করতেছে না? এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল, ওর বাবা হচ্ছে আমেরিকা। এর জন্য আমি বলি ইসরায়েলের চেয়ে বড় সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা। যদি আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, আমি বলবো মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই পৃথিবীর সবচেয়ে বড় নির্লজ্জ সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকার 100% মদদ নিয়ে যুক্ত ইসরায়েল আজকে 3 মাস হয়ে যাচ্ছে যুদ্ধ করছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে। আর ফিলিস্তিনি মুসলমানের আল্লাহ প্রদত্ত সাহায্যে ইসরায়েলের 20 দাঁতকে একের পর এক ভেঙে দিচ্ছে। তাহলে জিহাদের কয়টা স্তর? জান, মাল, জবান। তাহলে মুসলমান অন্তত বাংলাদেশে জিহাদের 3টা স্তরের প্রথম স্তরটা চালু করতে পারি আমরা। যত বড় শক্তিধর হোক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করব। হকের পক্ষে হকের স্লোগান, হকের পক্ষে হকের ডাক দিবই। এটা হচ্ছে জবানের জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ কিভাবে হক কথা বলতেন, জবান দিয়ে জিহাদ করতেন। সাহাবায়ে কেরাম তো জানমাল নিয়ে যে জিহাদ করেছেন তার তো তুলনা হয় না। জবান দিয়ে কিভাবে জিহাদ করছেন তারও তুলনা নাই। আমি একজন সাহাবীর উদাহরণ দিতে চাই, বলবো? হাদিসটি এসেছে সহিহ আল বুখারীতে, কিতাবুল ইলমের অধ্যায়তে হাদিসটি এসেছে। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন তালিকান। হাদিসটি মুআল্লাক। হাদিসটি মুআল্লাক। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি জহদ, দুনিয়া বিমুখ, পরকালমুখী সাহাবী সবাই ছিলেন। তাদের মধ্যে সেরা একজন ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি দামেস্কে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়াকে নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারে না। ওগুলো মুনাফিকের কাজ। কাদের কাজ? হ্যাঁ, তবে আমরা বলি
হযরত আলী এবং হযরত মুয়াবিয়ায় যে যুদ্ধ হয়েছিল ব্যক্তি স্বার্থে না, ওটা ছিল উম্মতের স্বার্থে। একজন সিদ্ধান্ত সঠিক ছিল, একজনের সিদ্ধান্ত ভুল ছিল, তবে সিদ্ধান্ত সঠিক ছিল হযরত আলীর। প্রত্যেক সাহাবী ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আল্লাহ ডবল পুরস্কার দেন, আর মুজতাহিদ যদি গবেষণায় ভুলও করে আল্লাহ একটা পুরস্কার দেন। আজ থেকে ১৫০০ বছর আগে সিফিনের যুদ্ধে, জঙ্গে জামাল, সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে যে লড়াই হয়েছে, জিহাদ হয়েছে, কোন সাহাবীকে অপবাদ দেওয়া যাবে না। মুহাদ্দিসগণ বলেন সাহাবায়ে কেরামের পারস্পরিক দ্বন্দ্বটার নাম ছিল, সেটা ছিল মুশাজারাতুস সাহাবা। মুশাজারা আরবিতে বলা হয় একই গাছের ঠালে ঠালে যখন সংঘর্ষ হয় ওইটার নাম মুশাজারা। একই বৃক্ষের ঠালে ঠালে সংঘর্ষ হয় নিজেদের কারণে না বাইরের বাতাসের কারণে। তাহলে সাহাবায়ে কেরামের যুদ্ধ বা দ্বন্দ্ব নিজেদের মধ্যে ছিল মুশাজারাতুস সাহাবা। কোন সাহাবী দায়ী ছিলেন না, বাইরের কুখ্যাত আব্দুল্লাহ বিন সাবার সাবাই চক্র দায়ী ছিল। যারা সাহাবায়ে কেরামকে দোষারোপ করতে চায় মূলত তারা ইহুদিদেরকে বাঁচাতে চায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মন্তব্য করা যাবে না, উনি সাহাবী, জলিলুল কদর সাহাবী। তবে যদি বলি কার সিদ্ধান্ত সঠিক ছিল, হযরত আলীর সিদ্ধান্ত সঠিক ছিল, মুয়াবিয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এতটুকু বলতে পারি। এর বেশি বলার অধিকার আমাদের নাই। কথা বুঝতেছেন? তো প্রিয় ভাইরা, হযরত মুয়াবিয়া ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দামেস্কের গভর্নর। আর গভর্নরের অধীনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন হযরত আবু যর গিফারি। গভর্নরের সাথে উচ্চপদস্থ কর্মকর্তা মুয়াবিয়ার সাথে আবু যর গিফারির দ্বন্দ্ব হলো কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে। বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, আর যারা সোনা রূপা জমা করে রাখে আল্লাহর পথে খরচ করে না। প্রিয় রাসূল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। সে শাস্তিটা কি? কিয়ামতের দিন তাদের সোনারূপাকে জাহান্নামের আগুনে তপ্ত করে তাদের কপাল সমূহে, পার্শ্ব সমূহে, পৃষ্ঠ সমূহে ছেঁকে দেওয়া হবে। হযরতে মুয়াবিয়া বললেন, এই আয়াত আমাদের ব্যাপারে না, আহলি কিতাবের ব্যাপারে। অর্থাৎ মুসলমান যাকাত না দিলেও এই শাস্তি পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুয়াবিয়া, আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। চিন্তা করেন হক কথা কেমনে বলতে হয়। একজন কর্মকর্তা, আরেকজন গভর্নর। গভর্নর কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা করবে, ছেড়ে দেবার সুযোগ নাই। আছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? হযরত আবু যর গিফারি বললেন, নাযালাত ফিনা ওয়া ফীহিম, এই আয়াতের হুকুম আমাদের জন্য, ইহুদি খ্রিস্টানদের জন্য। যারাই যাকাত দিবে না তারাই শাস্তি পাবে। একজন গভর্নর
হযরত মুয়াবিয়া তিনি অপব্যাখ্যা করে বাঁচতে পারলেন না। অধীনস্থ কর্মকর্তা আবু যর গেফারি তাকে মুহূর্তে পাকড়াও করলেন। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবায়ে কেরামের আদর্শের চর্চা আমাদের মধ্যে আছে নাই? আমাদেরকে ওলামায়ে কেরামকে যখন ডাকা হয়, যে মানুষগুলো কোরআন শরীফ এক পাতা পড়তে পারে না, তারা কোরআন হাদিসের বরাত দিয়া ফতুয়া দেয়, বলে ধর্ম যার যার, উৎসব সবার, কারণ আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন। তারপর বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বলে না? উপস্থিত ওলামায়ে কেরামের উচিত হচ্ছে আদবের সাথে দাঁড়িয়ে বলা। যে বলবে তাকে হয় মহামান্য রাষ্ট্রপতি, নয় মহামান্য প্রধানমন্ত্রী, নয় সম্মানিত মন্ত্রী মহোদয়, কিংবা কমসে কম এমপি সাহেব, আপনার বক্তব্য ভুল, কোরআন সুন্নাহ বিরোধী। আমরা কি এরকম সাহস রাখি? কথা বলে না? না, আমরা বলি জি হুজুর, জি হুজুর। কথা বলে না? জি হুজুর, জি হুজুর। এত তোষামদি কইরা দালাল মৌলবীদেরকে বলছি জাহান্নাম খরিদ করবেন না। কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য যেই দেখ, হোক গভর্নর, হোক মিনিস্টার, প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার, আপনার নেতা হোক পিতা, হোক আপনার মাতা, বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায় তাৎক্ষণিক প্রতিবাদ করবেন। এটা হচ্ছে কুলু কাউলান সাদীদা, এটা হচ্ছে জবানের জিহাদ। আমরা পারবো ইনশাআল্লাহ। কথা বলে না? ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে জি হুজুর। কি নজরুল ইসলামের একটা কবিতা পড়ছিলাম আমরা স্কুলে, তোষামদ। পড়ছেন আপনারা? তোষামদ না মুসাহেব পড়ছেন? ও যে রাজা বলতেছে দুপুর 12টায় রাতের অন্ধকার ছেয়ে গেছে, তো তোষামদকারী কই, আপনি যেহেতু বলছেন ঠিকই, এখন রাত, দুপুরবেলা। রাজা বলতেছে আজকে যে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠল। তোষামদকারী বলতেছে জি জাহাপনা, আপনি বলছেন তো বলতেই হয় পশ্চিম দিক দিয়ে উঠছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই তোষামেদি আর মুসাহিবগিরি মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। হাদিস সাক্ষ্য দেয়, সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ, আবার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবী আবু যর গেফারি গভর্নর হযরত মুয়াবিয়ার কথার প্রতিবাদ করার কারণে তিনি চাকরি হারালেন। দামেস্কের এত উচ্চ পদস্থ কর্মকর্তার পদ তিনি হারালেন, কিন্তু মত বদলালেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মত বদলালেন না, তার মতে অটল অবিচল থাকলেন। দামেস্ক থেকে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে, তার নাম আর-রাবাজা। ওখানে যে শেষ জীবন আবু যর গেফারি একাই কি আল্লাহর ইবাদতে কাটায়া আল্লাহর সাক্ষাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কিছু কাছের লোক বললেন, আবু যর গেফারি, গভর্নর মুয়াবিয়া যে ব্যাখ্যা দিয়েছেন তা তো মানলেই পারতেন, তার সাথে কেন প্রতিবাদ করলেন? চাকরি তো হারালেন। তখন আবু যর গেফারি একটা বক্তব্য দিয়েছেন। ইমাম বুখারী সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে আবু যর গেফারির বক্তব্যটা তালিকান মুআল্লাক হাদিস হিসেবে উল্লেখ করেছেন। আমি মনে করি বাংলাদেশে যত বক্তা আছে, যত পীর আছে, যত খতিব আছে, যত ইমাম আছে, আর ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়, তাদের উচিত আবু যর গেফারির সেই এক লাইনের বক্তব্য কাগজে লিখে গলার মালা বানায় পরিধান করে রাখা। বলবো
তিনি কি বলেছে শোনেন, সহিহ বুখারীতে এসেছে। তিনি বলেছেন, শোনো, মুয়াবিয়ার সাথে দ্বন্দ্বে জড়ায় চাকরি গেছে, তাতে সমস্যা নাই, এটা তো আমার বড় কোনো ক্ষতি হয় নাই, চাকরি না গেছে। শোনো, তিনি বললেন, লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কাফাহ। আবু যর গিফারির সামনে ছিল একটা তরবারি, ওই তরবারিকে বলা হয়েছে সামসামা। কি নাম? আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন তরবারি ভিন্ন ভিন্ন নাম। সামসামা বলা হয় সেই তরবারিকে যার দুই দিকে ধার, দুধারী তরবারি। এটা বাংলাদেশে আপনারা দেখেন না, আপনারা তরবারি বাংলাদেশে দেখেন একদিকে ধার। সামসামা হচ্ছে দুধারী তরবারি। তিনি বললেন, শোনো, আমার সামনে রাখা এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার গর্দানের উপর ধরো, আঙ্গুল দিয়া ঘাড় দেখাইছে গর্দান। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। এই দুধারী তরবারি যদি আমার গর্দানে ধরো, আর আমি যদি মনে করি আমার কল্লা কাটার আগে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এমন একটা হাদিসও আমার সিনায় আছে, আমার কল্লা কাটার আগে আমি তা বলে ফেলবো। আল্লাহু আকবার। এভাবেই সাহাবায়ে কেরাম সত্য কথা বলতেন, হক কথা বলতেন। আমাদেরকে সাহাবায়ে কেরামের এই আদর্শ, আবু যর গিফারির এই আদর্শকে অনুসরণ করতে হবে। সেজন্য বলেছি, হযরত আবু যর গিফারি যেই কথাটি বলেছেন, লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফাহ থুম্মা জানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিজু আলাইয়া লা আনফাসতুহা। তিনি তরবারি দেখায় বললেন, এই সমসামা দুধারী তরবারি যদি আমার গর্দানে রাখো, তারপর আমি যদি মনে করি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি একটা হাদিস এখনো বলি নাই, আমার কল্লা কাটার আগে সে হাদিসটাও আমি বলে দিব। আমার দেশে যত বক্তা আছে, যত পীর আছে, যত খতিব আছে, যত স্কলার আছে, আমি বলবো আবু যর গিফারির এই কথাটা, বুখারীর এই হাদিসটা কাগজে লিখে গলায় মালা হিসেবে পরিধান করে থাকা উচিত। কেন? তাবিজ হিসেবে না মনে পড়ার জন্য? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হক কথা বলার সুযোগ দান করে। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে থেকে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি সংক্ষেপে, বর্তমান নাস্তিকদের জবাবে। দেশে এখন নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাড়তেছে না? নাস্তিকরা, কাফের মুশরিক বেঈমানরা, পশ্চিমারা কথায় কথায় একটা কথা বলে, বাক স্বাধীনতা বলে না? কি বলে? মুক্ত চিন্তা। বাক স্বাধীনতার আবার নাম দিছে ফ্রিডম অফ স্পিচ। কি নাম দিছে? ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ আমার যা মন চায় তাই বলবো। আরেকটার নাম দিছে দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা হচ্ছে মুক্ত চিন্তা। এই বাক স্বাধীনতার মুক্ত চিন্তা যদি অবাধ হয়, মানুষ আর মানুষ থাকে না, পশুর কাতারে চলে যায়। বাংলাদেশে নতুন একটা দল বের হইছে, এদের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। শুনছেন না? আগে তো শুনতেন তিনটা, একটা হচ্ছে মেল পুরুষ, ফিমেল মহিলা, আরেকটা হচ্ছে থার্ড জেন্ডার, যারে কয় হিজরা। কি বলে? শুনছেন না এতদিন? হিজরারা এখন কিন্তু আগায় গেছে বাংলাদেশে। বাংলাদেশে প্রায় 12 কোটি ভোট আছে।
এই 12 কোটি ভোটারের মধ্যে মাত্র 852 জন হচ্ছে হিজড়া। কতজন? মাত্র 800। কিন্তু তারা আগাইছে কতটুক জানেন? হিজড়াদের পক্ষ নিছে পশ্চিমারা। মানে এখন পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্ব এত আগে দিছে পুরুষ, তারপর মহিলা, সামনে দিবে হিজড়া। মিয়া ঠিকটাও ঠিক মতো কইতে পারলা না। এটা চাচ্ছে কারা? আগে নেতৃত্ব দিছে পুরুষরা, তারপর দিচ্ছে সামনে দিবে হিজড়ারা। নইলে বাংলাদেশে মোট হিজড়া ভোটার সংখ্যা না, ভোটার ভোট হইছে এরকম হিজড়া আছে মাত্র 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 852 জন। অথচ আপনারা শুনছেন রংপুরে এক হিজড়া এমপিতে দাঁড়াইছিল এক হেভিওয়েট প্রার্থীর সাথে। কোন রকম প্রার্থী জিতে গেছে, নইলে হিজড়ার কাছে হারলে ফাঁসি দেওয়া ছাড়া আর গতি থাকতো না। আমি নাম বলবো না, আমি বলবো পুরুষটা কি একবারও চিন্তা করলো না যে আমার প্রতিপক্ষ হিজড়া, এই লজ্জাতে তো অন্তত তার না দাঁড়ানো উচিত ছিল। কথা বলেন। তো কোন রকম তিনি বেঁচে গেছেন, পাশ করে আসছেন। ওটা ইলেকশন হোক আর কালেকশন হোক, যেভাবেই। এখন হিজড়ার ভোটার কত আছে? 852 জন মাত্র। 852। যাক, যদি হিজড়া পাশও করে সংসদে আসতো তাতে আমার দুঃখ থাকতো না। আগে তো নায়িকা গায়িকারাও ছিল, এখন খেলোয়াড়রা জায়গা পাইছে, এখন মোটামুটি খেলাধুলাও শুরু হবে। আর যদি হিজড়া একটু আর জায়গা পাইতো, ছুটি লাগা একটু তালি বাড়তে পারত। হইছে জানি আমি। তো বলছিলাম, রাগ করেন না ভাই, আর কত চুপ থাকবো? এখন তো এমন অবস্থা হয়ে গেছে আমার আর বাইরে ভাল লাগে না। এখন অবস্থাটা হয়ে গেছে এইরকম যে হয় বাইরে থাকলে কথা বলবো, আর কথা বলতে না পারলে হয় জঙ্গলে যাব নয় জেলখানায় যাব। কিন্তু জাতিকে ঠকায়া, জাতিকে ধোঁকা দিয়া, জাতির সাথে ডিপ্লোমেসি করে এইভাবে ওয়াজ মাহফিল করে হক আদায় করা যায় না। কথা বুঝতেছেন? তা আগে শুনতাম জাত কয়টা? মেল, ফিমেল, 30। এই ট্রান্সজেন্ডার যারা, তাদেরকে মাঠে নামাইছে এবং তাদেরকে চাকরি বাকরি দেওয়ার জন্য সরকারকে চাপ দিচ্ছে, এবং তারা সরকারকে পশ্চিমাদের মাধ্যমে চাপ দিচ্ছে যেন সংসদে ট্রান্সজেন্ডারের পক্ষে আইন পাস করা হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রথম আমার পক্ষ থেকে ট্রান্সজেন্ডারের বিপক্ষে 17 পৃষ্ঠার ফাতাওয়া প্রকাশিত হয়েছে। এটা পাবেন ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশের পেজে। এবং আমি কঠোর বক্তব্য দিয়েছি নির্বাচনের আগে, ট্রান্সজেন্ডার এই মতবাদে বিশ্বাসীরা মুসলমানই না, আর তারা চরম পর্যায়ের লম্পট এবং বদমাইশ। ট্রান্সজেন্ডার হচ্ছে 3 ভাবে হয়। কয়ভাবে? হরমোন পরিবর্তন করে পুরুষ মহিলাদের মতো হয়, কিন্তু হরমোন পরিবর্তন হইলে কখনো মহিলা হওয়া যায় না, কিছু অঙ্গের পরিবর্তন আসে। কিংবা মহিলা হরমোন পরিবর্তন করে পুরুষের মতো হতে চায়, হওয়া সম্ভব হয় না। আবার দ্বিতীয়টা হচ্ছে অপারেশন করে, সার্জারির মাধ্যমে পুরুষ মহিলার মতো আকার ধারণ করতে চায়, মহিলার মতো হতে চায়, মহিলা অপারেশন করে পুরুষের মতো হতে চায়। কয়টা গেল? এই দোনোটা হারাম। আর 3 নাম্বারটা হচ্ছে মনের চিন্তা, অর্থাৎ ট্রান্সজেন্ডার যে পুরুষ, সে নিজেকে চিন্তা করতেছে আমি পুরুষ না, মানুষ আমারই পুরুষ বলে, আসলে আমি মহিলা। আর যে মহিলা, সে মনে মনে কল্পনা করে আমি তো মহিলা না, মানুষ না মহিলা, কয় আমি পুরুষ। এই 3টা পদ্ধতিতে ট্রান্সজেন্ডার এই মতবাদকে গ্রহণ করা, এই কর্মসূচিকে গ্রহণ করা হারাম, 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 নাজায়েজ। বিস্তারিত আলেমরা দেখবেন, আপনাদের বক্তব্য দিতে হবে। তো ইসলামী গবেষণা পরিষদে আমার পক্ষ থেকে ট্রান্সজেন্ডারের বিপক্ষে 17 পৃষ্ঠার ফতোয়া গেছে, আপনারা দেখে নেবেন। আপনাদের ভাই সহযোগিতা করবে আপনাদেরকে কথা বলার জন্য।
এই যে ট্রান্সজেন্ডার, অর্থাৎ আমি পুরুষ, আপনি পুরুষ, কিন্তু আপনি মনে করবেন আমি মহিলা, মহিলা মনে করবে আমি পুরুষ, এটাই হচ্ছে অবাধ মুক্ত চিন্তা, এটাই হচ্ছে অবাধ বাক স্বাধীনতা। সেজন্য বলি ইসলাম মুক্ত চিন্তার সুযোগ দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু ইসলাম যে গণ্ডি দিয়েছে গণ্ডির বাইরে অবাধ মুক্ত চিন্তা, অবাধ বাক স্বাধীনতা মানুষকে আর মানুষ রাখে না, পশু বানায় কিংবা পাগল বানায়। ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, অর্থাৎ যা খুশি তাই বলা, এটি কি মানুষের কাজ না পাগলের কাজ? আপনার শ্বশুর আসছে টাঙ্গাইল থেকে সমসম নিয়ে, তা আপনি শ্বশুরকে দেখিয়ে বলেন আসসালাম আলাইকুম দুলাভাই কেমন আছেন, কিন্তু আসছে কে, কইলেন কি? তো পাশের লোক বললো বেটা তোর কি মাথা খারাপ নাকি, এ তো তোর শ্বশুর। তা আপনি বললেন এটা আমার বাক স্বাধীনতা, মন চাইছে বলছি। এটা বাক স্বাধীনতা না, বাক স্বেচ্ছাচারিতা। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তা, এটা অবাধ হইতে পারবে না। বুঝেন নাই? আমি কথা বোঝানোর জন্য একটু শালীনতার মধ্যে থেকে বলতে বাধ্য হচ্ছি, বুঝলেন? আপনি আরেকজনের বউ পছন্দ হয়েছে, আর আপনি আপনার বন্ধুর স্ত্রী আপনার পছন্দ হয়েছে, বন্ধুর কাছে আপনি চিঠি লিখলেন, বন্ধু তোমার বউটা আমার খুব ভালো লাগছে, অতএব এটা আমারে দিয়া দাও। বন্ধু কি চিঠি নিবে না জুতা হাতে নিবে? আপনি যদি বলেন বন্ধু তুমি খাবো কেন, দিস ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা আমার মন চাইছে চাইছি, দেওয়া না দেওয়া তোমার কাজ। বাক স্বাধীনতার মুক্ত চিন্তা কি মনুষ্যত্ব না পশুত্ব? প্রকৃত বাক স্বাধীনতা দিয়েছে ইসলাম, শুধু পুরুষদেরকে না নারীদেরকেও দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমি একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে বিয়ে দেবার সময় মাত্রাতিরিক্ত মোহর দিও না, এত বেশি মোহর দিও না যে তোমার স্ত্রী তোমার চেয়ে ধনী হয়ে যায়। কে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন মহিলাদের মধ্য থেকে এক মেয়ে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ, কি বলেন? বোরখা পরিহিতা মেয়ে। তুমি আইছো কি আমারে অ্যালার্ম দিতে, তো ওয়াজ শুনতে? টাইম কত দেখো তো। আল্লাহ কবুল করুক, আমাদের গুনাহগুলো মাফ করুক। হযরত ওমর বললেন, মেয়েদেরকে এত বেশি মোহর দিও না, সম্পদ দিও না। মেয়ে একটা দাঁড়ায় গেছে। চিন্তা করেন, অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমরকে দেখলে শয়তান ভয়তে পালায় যেত, কাফের মুশরিকরা যার নাম শুনলে ঘুম হারাম হয়ে যেত। সেই হযরত ওমরের কথার প্রতিবাদ করার জন্য মসজিদ নববীতে একজন যুবতী মেয়ে দাঁড়ায় গেলেন। হাদিস বর্ণনাকারী মেয়েটিকে চিনেন নাই, কারণ বোরখা পরা ছিল। কি পরা ছিল? মেয়েটি দাঁড়িয়ে বললেন, হযরত ওমরকে বললেন, ইয়া ওমর, ইউতিনাল্লাহ ওয়া তুহরিমুনা, মহান আল্লাহ আমাদেরকে দেন, দেবার ক্ষেত্রে তিনি কোনো সীমা নির্ধারণ করেন নাই, আর তুমি আমাদের বঞ্চিত করতে চাও, তা মানি না। সুবহানাল্লাহ। একটি মেয়ে, ইসলাম বাক স্বাধীনতা কতটুকু দিয়েছে চিন্তা করেন। হযরত ওমরের প্রতিবাদে দাঁড়ায় গেছেন একটা মেয়ে। মেয়েটি বললেন, ওমর, কোরআন শরীফের একটা আয়াতের দিকে আপনার নজর নাই। মেয়েটি তখন কোরআন শরীফ পড়তে লাগলো। আল্লাহ পাক বলেছেন,
ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থ মহিলাদেরকে, মেয়েদেরকে, বউদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে সম্পদ প্রদান করে যদি থাকো, কিন্তার সোনার উপর স্তূপ হয়, সেটার মিলকিয়াত যখন তোমার স্ত্রীর হয়ে যাবে, তোমার বোনের হয়ে যাবে, সেখান থেকে কিছুই তোমরা জাবরান কাহরান নিতে পারবা না। মেয়েটি কোরআন শরীফের আয়াত থেকে হযরত ওমরকে দলিল দিয়ে দিলেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই, মেয়ে যত ইচ্ছা তত সম্পদ নিতে পারে, সম্পদ জমা রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শোনেন। সোনার হরফে হযরত ওমরের কথাটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। হযরত ওমর বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, ওমর ভুল করেছে আর একটা যুবতী সঠিক ফতোয়া দিয়েছে। হযরত ওমরের মতো মানুষ, যার কথার পক্ষে কোরআন শরীফে 22 বার ওহী নাজিল হয়েছে, অর্ধেক পৃথিবীর শাসক, যার ভয়তে শয়তান দূর দিয়া যেত, তিনি একটা ভুল ফতোয়া দিলেন। আর ইসলাম অধিকার দিয়েছে এত বেশি মানুষকে, নারী একজন দাঁড়ায় গেছেন আর দাঁড়ায় বললেন, ওমর আপনার ফতোয়াটা সঠিক না, আল্লাহ তো বলেছেন যে তোমরা নারীদেরকে সোনার উপর স্তূপ যদি দিয়ে থাকো, যেটা তারা মালিকানা পেয়ে গেছে, সেখান থেকে রাষ্ট্র, ব্যক্তি, সমাজ, পরিবার কিছু নিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বাধ্য হলেন বলতে যে আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর, একজন মেয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছে, ওমর ভুল করেছে। এর চেয়ে বেশি বাক স্বাধীনতা আর কিছু হতে পারে না, এর চেয়ে বেশি মুক্ত চিন্তা আর কিছু হতে পারে না। অতএব আমরা সর্বদা সত্য কথা বলবো, সত্যবাদী হব, সত্যবাদীদের সঙ্গী হব। পারবো না ইনশাআল্লাহ? 71 নম্বর আয়াতের তর্জমা করেই আমি আজকের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ, তাফসীর সমাপ্ত করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব আমলকে সঠিক করে দিবেন, নেক আমলের তৌফিক দিবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, শুনে রাখো, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ করে নিল, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা পেয়ে গেল। তাহলে আমরা এই আয়াত থেকে, 71 নম্বর আয়াত থেকে শিক্ষা পেলাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলেই আপনি মুসলিম হতে পারবেন, সফলতা লাভ করবেন। ঠিক না বলেন? কথা শুনতেছেন? আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলেই শুধুমাত্র আপনি সফল হতে পারবেন। ঠিক কি না? আল্লাহ তার রাসূলের আনুগত্যের বাইরে কারো আনুগত্য করা যাবে? কথা বলে না। যাবে? যাবে। ইমানদারদের, যদি ইমানদার নিজে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে গ্রহণ করে, ওই রকম ইমানদারের আনুগত্য করার সুযোগ আছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উম্মতকে বলে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা এসেছে উলিল ইলমি ওয়াল ফিকহি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম ওলামা, ফকিহ এবং আলেম, ফিকহের এলেম আছে, ইলম আছে, ওই সব মানুষের আনুগত্য করো। তাহলে আল্লাহ তার রাসূলের আনুগত্যটাই মূল।
এর বাইরে কোনো আনুগত্য নাই। শুধুমাত্র নেতৃত্বের ক্ষেত্রে, ব্যাখ্যা নেবার ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদীর আলেমদের আনুগত্য করা যাবে। কোরআন সুন্নাহর বাইরে যে কোনো মানুষ, কোনো মুসলমান কখনোই কোনো অন্য কোনো ব্যক্তি, কোনো বস্তু কিংবা কোনো জড় পদার্থের সামনে মস্তক নত করতে পারে না, আনুগত্যকে স্বীকার করতে পারে না। কাফের, মুশরিক, বেঈমানের, শয়তানের, তাগুতের, ঠিক কিনা বলেন? এই কথাগুলি আমরা বুঝি না।